আসসালামু আলাইকুম। অস্ট্রেলিয়ার মাটিতে একটা টেস্ট ম্যাচ জিতেই আমরা লাফাচ্ছি, আমরা আরও লাফাবো এবং দ্বিতীয় টেস্ট ম্যাচটা যদি বাংলাদেশ কোনো কারণে হেরেও যায় সেক্ষেত্রে আমাদের কোনো আফসোস নাই। নিউজিল্যান্ড তাদের সারা জীবনে অস্ট্রেলিয়ার মাটিতে একটা মাত্র টেস্ট জয়লাভ করেছে। শ্রীলঙ্কা এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে কোনো টেস্ট জয়লাভ করতে পারে নাই। পাকিস্তান সর্বশেষ ৩১ বছর আগে অস্ট্রেলিয়ার মাটিতে একটা টেস্ট জয়লাভ করেছিল। ইন্ডিয়া যখন ২০০৩ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়লাভ করে, আপনাদের অনেকের তখন জন্ম হয় নাই, আমার মনে আছে ইন্ডিয়ানরা তখন বিশ্ব জয়ের মতো আনন্দই করেছিল। স্টার স্পোর্টসে তখন শ্যাজ অ্যান্ড ওয়াচ শো হতো, তাদের যে সেলিব্রেশন লেভেলটা ছিল সেটা অন্যরকম ছিল। এখন আমাদের এখানে প্রশ্ন আসছে অনেক জায়গা থেকে যে একটা টেস্ট ম্যাচ জিতেই এত কেন আমরা লাফাচ্ছি। এগুলো পুরোপুরি আমরা বাঙালি জাতি হিসেবে স্যাটিসফাইড হতে পারি না। আমরা যে ডিসস্যাটিসফ্যাকশন নিয়ে মারা যাই তার একটা অনেক বড় প্রমাণের জায়গা। আমি একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই এবং এই ডিসস্যাটিসফ্যাকশনটা কিভাবে জন্মায়। সেই ডিসস্যাটিসফ্যাকশনটা জন্মায় আমাদের পরিবার থেকে এবং আমাদের পরিবার সেই ডিসস্যাটিসফ্যাকশনটা আসলে অর্জন করে তাদের পারিপার্শ্বিকতা থেকে। একটা ছেলে যখন ক্লাস 5-এ বৃত্তি লাভ করে, সে বৃত্তি লাভ পাওয়ার আনন্দটাকে উদযাপন করতে পারে না, কারণ তার সামনে তখন একটা প্রেশার দিয়ে দেওয়া হয় তোমাকে 8-এ বৃত্তি পেতে হবে, 5-এ বৃত্তি পাওয়াটা আসলে কোনো কিছু না। 8-এ যখন সে বৃত্তি পায় তখন তাকে বলা হয় আরে 8-এ বৃত্তি পাওয়া কি কোনো কিছু নাকি, এসএসসিতে ভালো রেজাল্ট না করলে পরে জীবনে কিছুই হবে না। এসএসসিতে যখন সে A+ পায় তখন তাকে বলা হয় আরে এসএসসি কোনো বিষয় হলো নাকি, এইচএসসি হচ্ছে কি আসল বিষয়, এইচএসসিতে A+ না পেলে জীবনে কিছুই হবে না। ও যখন এইচএসসিতেও A+ পায় ওকে বলা হয় আরে এইচএসসি কোনো ব্যাপার নাকি, অ্যাডমিশন টেস্টে যদি ভালো কোনো জায়গায় চান্স না পাও তাহলে জীবনে কিছুই হবে না। ও অ্যাডমিশন টেস্টে যখন ভালো জায়গায় চান্স পায় পরের দিন থেকে ওর মধ্যে প্রেশার দিয়ে দেওয়া হয় বিসিএস তো পাস করতেই হবে, নাইলে জীবনে কিছু হবে না। ও বিসিএসও পাস করলো, এরপর ওর বউ ওরে প্রেশার দেয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়ে তো কিছু হবে না, তাড়াতাড়ি জয়েন্ট সেক্রেটারি হতে হবে। আর এইভাবে ডিসস্যাটিসফ্যাকশন হতে 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 একদিনও মইরা যায়, একদিনও মইরা যায় এবং গড়পড়তা বাঙালি ডিসস্যাটিসফ্যাকশন নিয়েই দিন শেষে মারা যায়। নিজেদের প্রেজেন্ট অবস্থানে তারা কেউ কখনো উপভোগ করতে পারে না, তারা জীবনটাকে কখনো এনজয় করতে পারে না, জীবনটাকে কখনো 4টা ডাল ভাত খেয়েও যদি বেঁচে থেকেও যে আলটিমেটলি জীবনে একটা সুখ উপভোগ করা যায়, পরিবার পরিজন নিয়ে একটা স্যাটিসফাইড ওয়েতে লাইফ লিড করা যায়, এটা বাঙালি গড়পড়তা বাঙালি আসলে পারে না। এবং পারে না দেখেই যখন তারা সমাজে কোনো একটা জায়গায় কাউকে ভালো করতে দেখে, তারা সামাজিক অবস্থানে যদি কাউকে একটু উঁচু অবস্থায় দেখে, তাদের সকল ফ্রাস্ট্রেশন তারা সেই জায়গায় গিয়ে ঝাড়ার চেষ্টা করে। সেটা বাংলাদেশ ক্রিকেট টিম হোক, সেটা কোনো সফল ক্রিকেট বিশ্লেষক হোক, সেটা কোনো সফল অভিনেতা হোক, সেটা কোনো সফল রাজনীতিবিদ হোক, কিংবা সেটা কোনো সফল সাংস্কৃতিক ব্যক্তিত্ব হোক যে তার জীবনে কোনো জায়গায় সফল হয়েছে। গড়পড়তা বাঙালির একটা জায়গা থাকে, সেটা হচ্ছে যে ওই নিজের যে ফ্রাস্ট্রেশনটা সে মূলত অর্জন করেছে পরিবার থেকে, যে তার পারিবারিক প্রেশারের মাধ্যমে লাইফ একটা ডিসস্যাটিসফাইড পার্সনে পরিণত হয়েছে এবং তার পরিবার মূলত তাকে সেই প্রেশারটা দিচ্ছে তার আশেপাশের সামাজিক পারিপার্শ্বিকতা থেকে। এই ডিসস্যাটিসফ্যাকশনের জায়গা থেকেই আমরা কখনো তুষ্ট হতে পারি না এবং তার পরবর্তী সময়ে ওই যে যারই যেটা অর্জন থাকুক না কেন সেই অর্জনটাকে তখন আমাদের কাছে কোনো অর্জন মনে হয় না, আমাদের কাছে মনে হয় যে আরে এইটা করেই লাফাইতেছে। আপনাকে একটা সিম্পল এক্সাম্পল দিই, ধরেন আপনি এবং আপনার খালাতো ভাই, বা আপনার খালাতো ভাই তো হবে না, এক্ষেত্রে এক্সাম্পলটা হবে আপনার মামাতো ভাই। আপনি আর আপনার মামাতো ভাই একই ক্লাসে পড়েন, একই স্কুলে পড়েন। এখন আপনি ক্লাসে ফার্স্ট হলেন, আপনার মামাতো ভাই ক্লাসে 32 নাম্বার রোল হইলো। আপনার মামি কি বলবে জানেন? আর ও নিশ্চয়ই স্যারের কাছে পড়ে, স্যার ওরে প্রশ্ন বইলা দেয়, এই কারণেই ও হচ্ছে গিয়ে পারে। কিন্তু এই আপনার মামি এই চিন্তা করতে গিয়ে যতটুকু টাইম নিচ্ছে, এই টাইমটা যদি আসলে তার ছেলে কি করতেছে, পড়তেছে না কি করতেছে, ওই জায়গাটায় ব্যয় করতো, বা তার ছেলেকে আসলে প্রোডাক্টিভিটির মধ্যে রাখতো, অথবা তার ছেলেকে আপনার সঙ্গে কম্পিটিশনের মধ্যে না দিয়ে তার ছেলের যতটুকু জায়গা আছে তার মধ্যে স্যাটিসফাইড থাকতো, তাদের জীবনটা অনেক সুন্দর হইতো। পৃথিবীর অনেক জায়গাতে অনেকে আছে ক্লাসে ফার্স্ট না হয়ে, ক্লাসে কম্পিটিশন না করে, অন্যের সাথে কম্পিটিশন না করে, নিজের জীবনে যা আছে তাই নিয়েই সন্তুষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে জীবনে অনেক ভালোভাবে থাকে। আমি পৃথিবীর অনেক দেশে গিয়েছি, আমি অনেক দেশে মানুষের মধ্যে এই স্যাটিসফ্যাকশনের জায়গাটা দেখেছি। সিম্পল আমি মালয়েশিয়ার একটা এক্সাম্পল দিতে পারি। মালয়েশিয়ার লাঙ্কাউই নামে একটা জায়গা আছে, সেখানে আমি একটা ছোট্ট পরিবার দেখেছি, যে ছোট্ট পরিবার তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে এবং একদম খুব চমৎকারভাবে বাবা মা মাছ ধরে, বাচ্চা স্কুলে যায়, তাদের লাইফে তারা কখনো কখনো ট্যুরিস্টদেরকে গাইড করে, তাদের লাইফে কোনো অপূর্ণতার জায়গা নেই, তারা ফ্রাস্ট্রেশনে ভোগে না, তারা অন্যকে
ছোট করা নিয়ে চিন্তা করতে পারে না। তারা অন্যের যে কোনো ধরনের একটা অ্যাচিভমেন্ট, ছোট ছোট অ্যাচিভমেন্ট শুনলে পরে তারা ওয়াও, তারা খুব খুশি হয়। আমি বাংলাদেশ থেকে গেছি, আমার পরিচয় জানার পরে তারা অনেক খুশি যে আমি বাংলাদেশে এরকম একটা কাজ করি, এবং তাদের কাছে এটা অনেক বড় একটা ব্যাপার। এবং লিটারেলি এটার কারণটা হচ্ছে তারা তাদের লাইফে আনহ্যাপি না, তারা তাদের লাইফে মানে স্যাটিসফাইড না, এরকম না। গড়পড়তা বাঙালি দিন শেষে আসলে মারা যায় স্যাটিসফ্যাকশন না নিয়ে। ভাই, সময় থাকতে লাইফে যে অবস্থায় আছেন না কেন, লাইফে যে অবস্থায় আছেন, অন্য কি করছে, অন্য কি উন্নতি করেছে, অন্যের কি অবনতি হয়েছে, এসব চিন্তা ভাবনা বাদ দিয়ে নিজের লাইফটা নিয়ে চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা যা দিছে, আপনি বর্তমানে আছেন, সেই বর্তমানটাকে উপভোগ করার চেষ্টা করেন। আপনার সামনে যে অর্জনগুলো আছে, আপনি বর্তমানে যে অর্জনটা করেছেন, আপনি আজকের দিনে যে অর্জনটা করছেন, আজকের দিনে আপনি যদি একটা ভালো কাজ করে থাকেন, বা আজকের দিনে আপনার যদি একটা সাকসেস হয়ে থাকে, আজকের এই দিনটাতে, ধরেন আজকের দিনটাতে আপনি মোটরসাইকেল চালিয়েছেন উইদাউট এনি হর্ন বাজানো ছাড়া, আপনি এটাকে উদযাপন করেন, আপনি এটাকে সেলিব্রেট করেন, আপনি লাইফটাকে সেলিব্রেট করেন। আপনি আজকের দিনটাতে গাড়ি চালিয়েছেন স্পিড ব্রেকারে কোনো প্রকার উষ্টা খাওয়া ছাড়া, আপনি নিজেকে নিজে একটা ট্রিট দেন, নিজেকে নিজে একটা অ্যাপ্রিসিয়েট করেন, তাইলে দেখবেন জীবনটা আসলে অনেক সুন্দর। তখন আপনার কাছে এরকম মনে হবে না যে একটা টেস্ট ম্যাচ জিতে কেন এত লাফাইতেছে। হ্যাঁ, একটা টেস্ট ম্যাচ জিতে আমরা লাফাইতেছি, একটা টেস্ট ম্যাচ জিতে আমরা লাফাবো, কারণ লাইফে আমরা অনেক সুখী, লাইফে আমরা অনেক ভালো আছি, লাইফে আমরা অনেক স্যাটিসফাইড। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা দিয়েছেন সেটা দিয়ে আমরা অনেক খুশি, আমাদের লাইফে ফ্রাস্ট্রেশন নাই। থ্যাংক ইউ সো মাচ।